গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল উঠে গেছি, তো উঠেই দেখি শাশুড়ি বাড়িতে কাঠে ভাতটা করে দিচ্ছে। উনি বাড়িতে কাঠে ভাতটা করে দেয়, আর আমি গ্যাসে এদিকে তাড়াতাড়ি করে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ডাল আর বাঁধাকপির তরকারি এটাই করেছি। আজকে একটু বেরোনোর তাড়া ছিল, বাইরে একটু কাজ ছিল আমার, যার জন্য ডাল আর বাঁধাকপিটা যা হোক তাড়াতাড়ি করেই আমি বেরিয়ে গিয়েছি। ওদিকে শাশুড়ি মা কাঠে ভাতটা করে দিচ্ছেন। উনি কাঠেই রান্নাটা করে দেয়, উনি কাঠে ভাতটা করে দেয়, আমি গ্যাসে তরকারিটাই করি। উনি বাড়ি থাকলে এগুলো করে দেয়। তো তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছি, একটু বেরোবো। স্নানটা সারা হয়ে গেছে, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো দেখো বাড়িতে এসেই এতটাই তাড়াহুড়ো ছিল, একটু বাড়িতে এসেই চাটা খেয়ে হাত পা ধুয়ে চাটা খেয়েই আগে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো ওই রসুন কাটছি বসে বসে। তো আদা পেঁয়াজ আদা রসুন আমি সব একসাথেই মিক্সারে দিয়ে দিই। তো এটা পেস্ট হতে তাড়াতাড়ি হয়েও যায়। আর আগের মতো যে ওই শিলনোড়া ব্যবহার করার মতো না দিনটা এখন আর নেই। তো দেখো আমি পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে পেস্ট হতে সুবিধা হয়। অনেকে আস্ত দেয়, কিন্তু না, আমি ওগুলো আস্তটা দিইনি, যাতে পেস্ট হতে সুবিধা হয়, তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। তো দুটো পেঁয়াজ দিয়েছি, আর একটু রসুন আর একটু টমেটো। আদাটা খুব ছোটো ছোটো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। তো খুব ছোটো ছোটো করে আদাটা কেটেছি। আদা কোটা দেখে আমার মেয়ে বলছে, মা এত ছোটো ছোটো করে কেন দিচ্ছ? আমি বলছি এত ছোটো ছোটো করে দিলে বেশ তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, মিক্সারটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, পেস্টটা খুব ভালো হয়। তো দেখো আদাটা আমি কাটছি, ও দেখে আমাকে বলছে, মা তুমি আস্তে কাটো, তোমার তো হাত কেটে যাবে। তো আমি বলছি না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো দেখো টমেটোটা কাটছি, টমেটোটা কাটা দেখে ও খুব হাসি পেয়েছে। জাস্ট টমেটোটা ওরকমভাবে 3টে পিস করে কাটছি, তো ও বলছে, মা দেখো টমেটোটা তুমি কাটছো কেমন একটা দেখতে লাগছে। তো টমেটোগুলোও কাটা হয়ে গেছে। এদিকে ডিম আলুগুলো আমার এদিকে প্রেশারে বসিয়ে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, জাস্ট একটু ঝাল ঝাল খেতে না আমাদের খুব ভালো লাগে। তো দেখো এদিকে ডিম আলু বসানো হয়ে গেছে, একদিকে দুধটাও গরম করা হয়ে গেছে। দেখো প্রেশারের থেকে ডিম আলুগুলো সব একসাথে সিদ্ধ করা হয়ে গেছে। তো আমরা 4জন বাড়িতে, তো 4জনে 4টে ডিম আর আলু। তো এগুলো সবগুলোই ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ও তো ডিম ছাড়ানোর জন্য ওস্তাদ আমার মেয়ে, কিন্তু না, ওকে আমি দেইনি। ওর হাতে ক্যামেরাটা ধরে দিয়েছি, ও ক্যামেরাটা ধরে আছে। আর দেখো তার মধ্যে আমি ডিমগুলো খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি যাতে ওকে আর হাত না দিতে হয়। তো দেখো 4টে ডিম তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ডিমগুলো 4টে ডিমই একসাথে করে ভাজতে শুরু করেছি। তো রান্না করতে আসলেই না আমার মেয়ে আগে কড়াটা মানে খুন্তিটা আগে ধরবে, জাস্ট ও রান্না করবে, মানে ওর রান্নার প্রতি না একটু বেশি। ও রান্না করতে আসে, আমি যখন রান্না করতে আসি ও আমাকে হেল্প করে। ও বারবারই বলে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটু রান্না করবো, আমাকে দেখিয়ে দাও, শিখিয়ে দাও। তো দেখো ডিমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখো লোডশেডিং হয়ে গেছে আমাদের এখানে, যার জন্য অন্ধকার মতো লাগছে, খুব মানে অন্ধকার হয়ে লাগছে, ভিডিওটা খুবই কালো এসছে। তোমরা হয়তো কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু লোডশেডিং হয়ে যাওয়ার ফলে না আমারই খুব অসুবিধা হচ্ছিলো রান্নাটা করতে। কিন্তু কিছু করার নেই, রাত্রে রান্নাটা তো করতেই হবে। তো শাশুড়ি বাড়িতে থাকলে উনি করে দিতেন, কিন্তু ওনার এখনও বাড়িতে আসেননি, উনিও একটা কাজের সাথে যুক্ত আছেন। তো উনিও এখনও বাড়িতে আসেন, যার জন্য উনি থাকলে উনিই রান্নাটা করেন, বা আমরা দুজনে মিলেই করি। যখনই আমরা কাজ করি, আমি শাশুড়ি আমরা দুজনেই একসাথে মিলে কাজ করি। আমাদের কাজের ভিতরে কোনো ভাগ টাগ নেই যে উনি ওটা করছে আমি এটা করবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা দুজন যখনই যেরকম পারি তখন সেরকম সংসারের কাজটা করি, যাতে তাড়াতাড়ি সংসারের কাজটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। তো এই কষানো তো মানে দেখলে না, শীতকালে এরকম লাল লাল ঝাল ঝাল তরকারি খেতে না সবারই খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে, শুধু আমার বলে না, আমি জানি অনেক বন্ধুদেরই এরকম লাল লাল ঝাল ঝাল তরকারি খেতে অবশ্যই ভালো লাগে। তো দেখো ডিমগুলো এবার, ডিম আর আলুগুলো সব এবার দিয়ে দিচ্ছি। একটু প্রবলেম হচ্ছে, আমারও রান্না করতে খুবই অসুবিধা হচ্ছিলো, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো গরম গরম ধোঁয়া ওঠা ডিমের ঝোল হয়ে গেছে। তো কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো গরম গরম ধোঁয়া ধোঁয়া ওঠা ডিমের ঝোল খেতে তোমরা সকলেই চলে এসো। গুড নাইট।